সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দর্শক, আজকে আমরা জানব ধানের টুকরো রোগ হলে কিভাবে আমরা দমন করব। তো বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি পরিবারে সদস্য হয়ে নেবেন। এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় কৃষি বিষয়ে। আজকে আমরা জানব ধানের টুকরো রোগ দমন কিভাবে করব এবং কি কি আমরা ঔষধ ব্যবহার করব ধানের টুকরো রোগ হলে। প্রথমত আমাদের বালাইনাশক স্প্রে করতে হবে ধানের টুকরো রোগ হলে। ডাহাজিন আপনার 2 মিলি বালাইনাশক এটা স্প্রে করবেন এবং সুমিথিন প্লাস এবং সুমিথিন 2 মিলি এটা আপনারা স্প্রে করবেন। ডামেট 2 মিলি এটা আপনারা স্প্রে করবেন। রগল আপনার 2 মিলি এটা আপনারা স্প্রে করতে পারেন এবং ম্যালাথিন প্লাস এবং ম্যালাথিন 2 মিলি এটা আপনারা স্প্রে করতে পারেন। এই ঔষধগুলো আপনারা যদি স্প্রে করেন 7 দিন পর পরে 2 বার আপনারা স্প্রে করবেন, দেখবেন আপনার গাছের রমটা অনেক বের হবে এবং ভাইরাস জনিত রোগটা আপনার দেখা দিবে না। তো আমাদের গাছে যদি বেশি টুকরো রোগের আক্রমণ হয়ে থাকে তাহলে আমাদের গাছটা উঠিয়ে আমাদের শিকড় তুলে ফেলতে হবে, ফালিয়ে দিবেন এবং আপনার পুড়ে ফেলবেন। সেই যে জমি আছে তো জমির কাছে আপনারা রাখবেন না, কারণ ভাইরাস জনিত রোগটা আপনার একটার থেকে আর একটা জন্ম হয়ে থাকে। এটা আপনারা ফেলিয়ে দিবেন বা পুড়ে দিবেন ভালো একটি স্থানে যেখানে আপনার ফসল হয় না, তো ওখানে আপনারা ফালিয়ে দিতে পারেন এবং পুড়ে ফেলতে পারেন। তো দর্শক, আবারও আমি ঔষধগুলোর নাম আপনাদের কাছে আমি স্মরণ করে দিচ্ছি। প্রথমত আপনারা বালাইনাশক হিসাবে ধানের টুকরো রোগ হলে স্প্রে করবেন ডাহাজিন 2 মিলি এবং ডাহাজিন প্লাস 2 মিলি এটা আপনারা 2 বার স্প্রে করবেন 3 থেকে 7 দিন পর পরে এবং সুমিথিন প্লাস 2 মিলি এবং সুমিথিন প্লাস এগুলো আপনারা স্প্রে করবেন। তারপর আপনারা ডাইমেট 2 মিলি এবং ডাইমেট প্লাস 2 মিলি এটাও আপনারা স্প্রে করতে পারেন এবং রগল এটা আপনারা 2 মিলি স্প্রে করতে পারেন। ম্যালাথিন প্লাস এবং ম্যালাথিন আপনারা স্প্রে করতে পারেন। তো দর্শক, আমি যেই ঔষধগুলোর নাম বললাম, তো এই ঔষধগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, অল্প খরচেই আপনার ধানের টুকরো রোগ আপনারা ভালো করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে নেবেন। দর্শক, আজকে আমি এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।